হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো চলুন দেখে আসা যাক আজকে আমি কি ধরনের ভিডিও দেখছি। আজকের ভিডিওতে থাকছে মাটির সাথে কি খাবার মেশাচ্ছি, আমি মাটিকে কিভাবে উর্বর করছি। তো সাথেই থাকবেন, কোথাও যাবেন না, দেখতে থাকুন। যে প্রথমেই নিয়ে নিয়েছি ফেলে দেওয়া চা পাতায় থাকা নাইট্রোজেন গাছের পাতা ডালপালা বৃদ্ধিতে সহায়তা করে। এটা মাটিকে প্রচুর পরিমাণে উর্বর করে তোলে। তাই আমি গাছে সবসময় মাটির সঙ্গে চা পাতা ব্যবহার করে গাছের গোড়ায় সরাসরি চা পাতা ব্যবহার করে থাকি। এ পর্যায়ে নিয়ে নিয়েছি বালু মাটির সাথে মিশিয়ে দেব। এতে মাটিটা ঝুরঝুরে থাকবে এবং শিকড় দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে। এ পর্যায়ে নিয়ে নেব ছাইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ক্যালসিয়াম, যা গাছের জন্য খুবই উপকারী। গাছের সাথে বা গাছের গোড়ায় ছাই দিলে বা মাটির সাথে ছাই দিলে মাটিতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আক্রমণ করে না। এ পর্যায়ে নিয়ে নিয়েছি ডিমের খোসায় প্রায় 95% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, যা গাছের শিকড় দ্রুত গঠনে সহায়তা করে। গাছের ডালপালাকে প্রচুর পরিমাণে মজবুত করে। ডিমের খোসা আপনারা একটু গুঁড়ি করে দিবেন। আমি মোটামুটি একটু গুঁড়ি করে নিয়েছি, এর থেকে বেশি গুঁড়ি করলে আরও ভালো হয়। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো হচ্ছে একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। এটা মাটিতে ব্যবহার করলে ছত্রাক হবে না, বিভিন্ন পোকামাকড় দূরে থাকবে গাছের থেকে। তো হলুদের গুঁড়ো আপনারা অবশ্যই পরিমাণের থেকে বেশি দিবেন না। আমি এতটুকুই নিয়ে নিয়েছি আমার মাটি হিসেব করে। এ পর্যায়ে নিয়ে নিয়েছি ধানের খোসা। এটা মাটিকে যেমন উর্বর করে তুলবে এবং মাটির গোড়াটা ঝুরঝুরে থাকবে। গাছের গোড়া ভেজা থাকলে গাছের শিকড় পচে যায়। সব সময় এইটা ব্যবহার করলে গাছের গোড়াটা শুকনো থাকবে। এখন দেখুন আমি চলে আসছি এই যে গাছ দুটো নিয়ে। এই দুটো হচ্ছে মিষ্টি কচু গাছ। আপনারা হয়তো বা অন্য কোনো নামেও চিনতে পারেন। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় মিষ্টি কচুই বলা হয়। তো আমি এই যে গাছ দুটো আজকে রিপোর্টিং করব, আর সেজন্যই মাটিটা প্রস্তুত করছি। আরও মাটিটা আমি এক্সট্রা অন্য গাছও লাগাবো, সেজন্য আজকে তৈরি করে রাখছি। আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখে থাকবেন হয়তোবা যে আমি কিভাবে মাটি তৈরি করি। মাটি তৈরির আরও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি আসলে ন্যাচারাল সব কিছুই দেওয়ার চেষ্টা করি। এখানে কীটনাশকের কিছুই ব্যবহার করিনি, সব কিছুই অর্গানিক এবং ঘরে তৈরি, সেজন্য মাটিটা উর্বর হবে। এ পর্যায়ে আমি সমস্ত উপকরণগুলো মাটির সাথে মিশিয়ে দিব এবং মাটিটা খুব ভালোভাবে মিক্স করে নিব। মাটিগুলো মিক্স করা শেষ। এ পর্যায়ে আমি কচু গাছগুলো এই যে ব্যাগ থেকে আলাদা করে নিব। আমি পলি ব্যাগে বসিয়েছিলাম, কিন্তু এখানে দুটো চারা হয়েছে একটা চারা থেকে, তো দুটোকেই আলাদা করতে হবে, কারণ এই গাছগুলো অনেক বড় হয়। তো এতটুকু জায়গায় এগুলো খুব ভালোভাবে গ্রো করতে পারবে না, সেজন্যই আমি দুটা পাত্রে দুটো চারা বসিয়ে দেব। হঠাৎ করে এই ইন্টারেস্টিং জিনিসটা আমার চোখে পড়লো। এই যে দেখুন কিসের যেন ডিম, ছোট দেখতে ভালোই লাগলো, একদম শামুকের ডিমের মতো দেখতে ছিল। আমি জানি না এগুলো কিসের ডিম। দেখলাম গাছের গোড়া এভাবে ছোট হয়ে আছে।
যাই হোক, খুব সাবধানতার সাথে শিকড়গুলো আলাদা করতে হবে যাতে মেইন শিকড়টা না ছিঁড়ে যায়। এই যে বেবি চারাটা আমি আলাদা করে ফেলবো। বৃষ্টিতে ভিজে মাটিগুলো এতটা ছিপছিপে হয়ে গেছে, যার জন্য গাছগুলো খুব ভালোভাবে গ্রো করতে পারছিল না। যে কোনো গাছই রিপোর্ট করার সময় গাছের গোড়ায় ড্রেনেজ সিস্টেম চালু রাখতে হবে। গোড়ায় ছিদ্র করে ইটের টুকরো বা অন্য কিছু দিয়ে দিবেন যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে। কারণ আমি যখন প্রথম বাগান করা শুরু করেছিলাম তখন কিন্তু এই ভুলগুলো আমি করতাম, এই কারণে আমার অনেক গাছ মারা গেছে। আপনারা এই বিষয়টা সাবধান থাকবেন। তো বন্ধুরা, আমার কাজ শেষ, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি কেমন হয়েছে? যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন।